তো বন্ধুরা, চাল কুমড়ো আর আলু দিয়ে আজকে আমি ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব, যে রেসিপি হলে নিমেষেই একতলা ভাত যে কেউ খেয়ে নেবে। তো দেখুন, এখানে আলু আর চাল কুমড়োটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে উনানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের ভিতর দিয়ে দেব কেটে রাখা আলু। তো আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু তো দেখুন, আলুগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দেব। সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দেব। তো আলুগুলোকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। যতটা আপনি ভালো করে ভেজে নেবেন ততটাই কিন্তু রান্নাটা সুন্দর হবে। তো দেখুন, এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে আমি আর একটু আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন, আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। তো সমস্তগুলো আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। এরপর চাল কুমড়োগুলোকে আমি তেলের উপর দিয়ে দেব। একই তেলের ভিতরে চাল কুমড়োগুলোকে দিয়ে আরেকটু ভেজে নেব। তো চাল কুমড়োগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু তো সমস্ত চাল কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি। এরপর চাল কুমড়োগুলোকে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি চাল কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। তো চাল কুমড়োটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন, এরকম সুন্দর করে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে তেলের ভিতরে দিয়ে দিলাম কিছুটা সোয়াবিনটাকে আগে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর জলটাকে চিপে নিয়ে আমি তেলের ভিতর দিয়ে দিলাম। তো সোয়াবিনটাকেও কিন্তু নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন, সোয়াবিনটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এরপর আমি ওই একই কড়াইতে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। তেলের ভিতর দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে গোটা মশলাটাকে ভেজে নেব। এরপর আমি তেলের ভিতর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর জিরের পেস্ট দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগে সব লবণ দিয়ে ভেজেছি, এই জন্য কিন্তু একটু লবণটাকে বুঝে দেব। তো লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি কালারের জন্য হলুদ, অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তো সমস্ত কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন, মশলাটাকে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। তো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন, এইভাবে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু অপূর্ব স্বাদ হবে। আর যে না খায় সেও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। রান্নাটা কিন্তু একদম সহজ এবং সিম্পল। সুন্দরভাবে রান্না করলে যে কেউ কিন্তু খেয়ে নেবে।
তো যাই হোক, সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো যেহেতু চাল কুমড়োটা কিন্তু একটু জলসা হয়, সেই জন্য কিন্তু জলটা খুব বেশি দেওয়া লাগবে না। আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব আলুটা গলেছে নাকি। তো দেখুন, ভালো করে নেড়ে চেড়ে দেব। সমস্ত সবজি কিন্তু একদম সফট হয়ে গেছে। এরপর ঝোলটাকে আমি আরেকটু টানিয়ে নেব, একদম একটু মাখা মাখা টাইপের করব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন, নেড়ে ছেড়ে আমি ঝোলটাকে কমিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। তো মিষ্টিটা যারা না খান তারা কিন্তু দেবেন না। এরপর এটাকে আমি তৈরি করে নিয়েছি অপূর্ব স্বাদের চাল কুমড়োর রেসিপি। অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে খাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি